আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মামুন রশিদ। সকলে কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে লিঙ্কডইন থেকে পার্সোনাল ম্যানদের ইমেল অ্যাড্রেস, তাদের প্রোফাইল, তাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম কীভাবে কালেক্ট করতে হয়, অর্থাৎ লিঙ্কডইন লিড জেনারেশন কাজগুলো কিভাবে করতে হয় গত ভিডিওতে আমি ক্লিয়ার দেখিয়েছি। আপনারা যারা ওই ভিডিওটা দেখেননি তারা ওই ভিডিওটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে দেখে আসবেন, তাহলে আপনারা লিঙ্কডইন থেকে কিভাবে লিড জেনারেশন করতে হয় তার বিস্তারিত সম্পূর্ণটা বুঝতে পারবেন। তো আমরা মূলত আজকে যেটা শিখবো সেটা হচ্ছে যে কিভাবে আমরা টার্গেটেড লোকেশন এবং টার্গেটেড ম্যানদেরকে খুঁজে বার করতে হয় এবং তাদের ইমেল অ্যাড্রেসগুলো কালেক্ট করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে ইউএসের যদি আমাদের কোনো বায়ার বলে যে আমাকে ইউএসের কোনো একটা শহরের যতগুলা ফুড ব্লগার আছে, ডক্টর আছে, বিজনেসম্যান আছে, ডিজিটাল মার্কেটর আছে, স্কুল টিচার আছে বা ইউনিভার্সিটি টিচার আছে, তাদেরকে বা তাদের ইমেল অ্যাড্রেসগুলো কালেক্ট করে দিতে, তো এটা আমরা খুব সহজেই করতে পারবো। তো কিভাবে করব চলুন, আমরা একটা মেথডের মাধ্যমে এটা করতে পারবো, এই যে এই মেথডটার মাধ্যমে। তো এই মেথডটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা এইটা কালেক্ট করে নেবেন। দেন আমি যেভাবে বলছি আপনারা এভাবে প্র্যাকটিস করবেন, তাহলে কাজটা আপনারা সুন্দরভাবে শিখতে পারবেন। তো এখানে আমরা প্রথমে সাইট কোটেশন linkedin.com, আমরা মূলত লিঙ্কডইনের যে ইমেল অ্যাড্রেসগুলো আছে সেই ইমেল অ্যাড্রেসগুলো বাইর করে দেব। তো প্রথমে সাইট কোটেশন linkedin.com, তারপরে আপনার এইরকম একটা চিহ্ন দিয়ে দেবেন, তারপরে স্পেস আমাদের যে টার্গেটেড, ধরেন যে আমরা এখানে রিয়েল এস্টেট ম্যান মানে নিউ ইয়র্কের, এখানে আমরা বের করব নিউ ইয়র্কের যতগুলা রিয়েল এস্টেট ম্যান আছে তাদের ইমেল অ্যাড্রেসগুলো ফাইন্ড করব। তো রিয়েল এস্টেট ম্যান মানে টার্গেটেড দিয়ে দেবেন, যে নিশ আপনার সেই নিশটা এখানে দিয়ে দেবেন, তারপরে এখানে আপনার লোকেশনটা সিলেকশন করে দেবেন, তারপরে আপনি কি চাচ্ছেন, এখানে ইমেল অ্যাড্রেস চাচ্ছেন তো ইমেল অ্যাড্রেস লিখে দেবেন, তারপরে কোটেশন দিয়ে আপনি এটা আটকিয়ে দেবেন। তারপরে এটা জাস্ট এখন এসে আপনি গুগলে কি সার্চ ইঞ্জিনে এসে সার্চ করবেন। ওকে, তো সার্চ করার পর আপনার এমন অনেকগুলো রেজাল্ট দিয়ে দেবে। তো দেখেন এখানে আমার অনেকগুলো রেজাল্ট দিয়েছে। প্রথম অবস্থায় আপনাদের এখানে 10টা মতন পেজ আসবে, 10টা এমন রেজাল্ট আসবে। দেখেন আমার আসছে 50টা। তো এখানে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এই ক্রোম ব্রাউজারের সেটিংস অপশনে ক্লিক দেবেন, দেওয়ার পরে সার্চ সেটিংস জাস্ট এখানে ক্লিক দেবেন, দেওয়ার পরে আপনাদের সামনে দেখেন এমন একটা অপশন আসবে, এটাকে টেনে আপনারা 100তে দিয়ে দেবেন। 100তে আপনাদের প্রথমে এটা এই জায়গায় থাকবে, যেমন এই যে আমি দেখাচ্ছি এটা এই জায়গায় থাকবে। তো আপনারা এটা টেনে 100তে দিয়ে দেবেন, আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে নিচে আসবেন, আসার পরে এটা সব কিছু এমন থাকবে, সেভ চেঞ্জে ক্লিক দেবেন, সেভ করে দেবেন। দেওয়ার পরে আপনাকে এখানে আপনার আই এম এ নট রোবট এটা ভেরিফিকেশন করবেন। করার পর আপনাদের দেখেন এখানে এখন 100টা রেজাল্ট কিন্তু শো হবে, এখানে এখন 100টা রেজাল্ট কিন্তু শো হবে। এখন এখান থেকে কিভাবে আপনারা ইমেলগুলো কালেক্ট করতে পারবেন, জাস্ট ওয়ান ক্লিকের মাধ্যমে আপনারা এগুলো কিন্তু কালেক্ট করে নিতে পারবেন। কিভাবে চলুন দেখাই। এখানে দেখেন এখন 3টা পেজ হয়ে গিয়েছে। তো এটা করার জন্য জাস্ট একটা ওয়েবসাইটের সাহায্য নেবেন, সেটা হচ্ছে এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে নিয়ে নেবেন। ইমেল এক্সট্রাক্টর একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের মাধ্যমে এখানে যতগুলো ইমেল আছে তার সবগুলো আপনি জাস্ট ওয়ান ক্লিকের মাধ্যমে ফাইন্ড করে নিতে পারবেন। তো চলুন জাস্ট আপনি এখানে Ctrl+A প্রেস করবেন, সম্পূর্ণ এগুলা মার্কিং হয়ে যাবে। তারপরে Ctrl+C বা কপি করবেন, কপি করার পরে এখানে Ctrl+V দিয়ে পেস্ট করে দেবেন, বা যে কোনো আপনার যেভাবে ভালো হয় সেভাবে পেস্ট করে দেবেন। দেওয়ার পরে এক্সট্রাক্ট ইমেল জাস্ট এখানে ক্লিক দিয়ে দেবেন। দেখেন এখানে যতগুলো ইমেল আছে খুব সহজেই কালেক্ট হয়ে গেল, খুব সহজে দেখেন কালেক্ট হয়ে গেল। এখান থেকে আবারও Ctrl+A দিয়ে এগুলা কপি করবেন। কপি করার পর আপনারা একটা এক্সেল শিট নেবেন, সেখানে এটা ইম্পোর্ট করে দেবেন। দেখেন একটু সময়ের মধ্যে আমরা কতগুলো ইমেল কালেক্ট করে ফেললাম। দেখেন
এখানে দেখেন 77টা ইমেল কিন্তু আমরা কালেক্ট করে ফেলেছি। আবারও কি করবেন সেটা হচ্ছে যে আপনারা এখানে চলে আসবেন, আসার পরে এটা কন্ট্রোল এ দিয়ে দেবেন, ব্যাক স্পেস দিয়ে কেটে দেবেন। এখানে আসার পর আমরা জাস্ট প্রথম পেজ এটা নিচে নিয়ে আসি। প্রথম পেজের কিন্তু আমাদের ইমেলগুলো কালেক্ট করা হয়ে গেল। তবে কি রিয়েল এস্টেট ম্যান নিউ ইয়র্কের শহরের আমাদের ইমেল অ্যাড্রেসগুলো কালেক্ট করা হয়ে গেল। তো তারপর আপনারা আবারও নেক্সট পেজে যাবেন, আর এখনও দুইটা পেজ আছে। নেক্সট পেজে যাবেন, এখানে লোড নিচ্ছে, লোড নিয়ে নিক এটা। নেক্সট পেজে যাওয়ার পর আপনারা যেটা করবেন আবারও সেম ওয়েতে ওইভাবে কাজটা করবেন। নেটওয়ার্ক স্লো। তো দেখেন আমরা এখন কয় নাম্বার 2 নাম্বার পেজে আছি। 2 নাম্বার পেজটা কিন্তু কালো হয়ে আছে। তো এখান থেকে আবারও কন্ট্রোল এ প্রেস করবেন, এটা সম্পূর্ণ কপি করবেন, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, দেন ইমেল এক্সট্রাক্টর। দেখেন এখানে কিন্তু 76টা মেল আমরা কালেক্ট করতে পারবো, এখান থেকে তার রেজাল্টটা শো করে দিচ্ছে। তো আমরা আবারও এক্সট্রাক্ট ইমেলে ক্লিক দিই। এক্সট্রাক্ট ইমেলে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের এই ইমেলগুলো কিন্তু কালেক্ট হয়ে গেল। আবার এখান থেকে কপি করি, এখানে আসি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, আমাদের ইমেলগুলো কালেক্ট হয়ে গেল। আরও একটা পেজ আছে, সেই পেজটার কাজটা আমরা কমপ্লিট করি, ব্যাক স্পেস দিয়ে কেটে দিই। এখান থেকে পরবর্তী পেজে যাই। পরবর্তী পেজে যে আমরা সেম ওয়েতে আবারও কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করব, কপি। দেখেন খুব সহজ কাজ, একদম সহজ একটা কাজ। এরকম বিভিন্ন ধরনের কাজ আপনারা fiverr.com বা কোথায় কোথায় পাবেন তার বিস্তারিত আলোচনা করা আছে গত ভিডিওতে, সেই ভিডিওটা আপনারা অবশ্যই দেখে আসবেন। তো এখান থেকে আবারও কন্ট্রোল এ প্রেস করি, কপি করি, এক্সেল শিটে এসে এইগুলো পেস্ট করি। পেস্ট করা হয়ে গেল। দেখেন খুব সহজেই কিন্তু আমরা নিউ ইয়র্কের, এখানে দেখেন নিউ ইয়র্কের ইমেল অ্যাড্রেস, মানে নিউ ইয়র্কের যতগুলা রিয়েল এস্টেট ম্যান আছে তাদের খুব সহজেই কিন্তু কালেক্ট করে ফেললাম। নিউ ইয়র্কের যতগুলো রিয়েল এস্টেট ম্যানরা আছে যারা লিঙ্কডইন ব্যবহার করে। ওকে, এখন আমরা যদি আলাদা লোকেশনের তথ্য বা ডেটাগুলো কালেক্ট করতে চাই, তাহলে অবশ্যই এই লোকেশনটা জাস্ট আমরা এখানে চেঞ্জ করে দেবো। দেখেন এখানে ছিল নিউ ইয়র্ক, আমি এখানে দালাস করে দিলাম। তারপর যদি সার্চে ক্লিক করি, তাই দেখেন দালাসের যতগুলো রিয়েল এস্টেট ম্যানের ইমেল অ্যাড্রেস আছে আমরা কিন্তু ফাইন্ড করতে পারবো। ওকে, তো এখান থেকে আবারও সেম কাজ, এখান থেকে কপি করবেন, কপি করার পর এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে এক্সট্রা ইমেলে ক্লিক দেবেন, তাহলে কিন্তু আপনি সবগুলো তথ্য এখান থেকে বা ইমেল অ্যাড্রেস কিন্তু কালেক্ট করতে পারবেন। ওকে, আমি এবার একটু কন্ট্রোলে দিই, কপি করি, সেম কাজ, খুবই সিম্পল একটা কাজ। এভাবে আপনারা হিউজ পরিমাণ ইমেল কালেক্ট করতে পারবেন জাস্ট অল্প একটু সময় কাজ করলে। তো এখন যদি আমরা দালাসে, আমরা তো রিয়েল এস্টেট ম্যান দেখলাম, যদি আমরা এখানে যারা বিজনেসম্যান আছে, যদি বিজনেসম্যানদের ইমেল অ্যাড্রেস কালেক্ট করতে হয়, তাহলে আমরা জাস্ট এখান থেকে রিয়েল এস্টেট ম্যান আছে, এখান থেকে আমরা এটা কেটে এখানে বিজনেসম্যানটা দিয়ে দেব। বিজনেসম্যানটা এখানে দিয়ে দেবো, এটা কেটে দিয়ে আমি বিজনেসম্যানটা দিয়ে যদি সার্চ করি, তাহলে আপনার লিঙ্কডইন ব্যবহার করে এমন দালাসের যত ইমেল অ্যাড্রেস, মানে বিজনেসম্যানদের রিয়েল ইমেল অ্যাড্রেসগুলো কিন্তু এখানে শো হয়ে গেল। তো এখান থেকে আবারও কন্ট্রোল এ প্রেস করি, কপি করি, ইমেল স্পেস দিয়ে কেটে দিই। দেখেন এখানে 80টা ইমেল আমরা ফাইন্ড করতে পারবো। দেখেন এখানে কিন্তু মেলগুলো শো হচ্ছে। এইভাবে আপনারা টার্গেটেড লোকেশন এবং টার্গেটেড অডিয়েন্সের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন এবং বায়ার আপনাদের যেভাবে বলবে ঠিক সেভাবে কাজগুলো কিন্তু করে দিতে পারবেন। খুবই সহজ পদ্ধতি। তো এই বিষয়ে আরও বিস্তারিত, আরও শর্টকাট ওয়ে আছে যে টার্গেটেড লোকেশন বা স্পেসিফিক লোকেশনের কিভাবে ইমেল বা ইয়াহু, জিমেল, আউটলুক বা লিঙ্কডইন, ফেসবুক বা এনি সোশ্যাল নেটওয়ার্কের ডাটা কীভাবে কালেক্ট করা যায় তার বিস্তারিত আরও অন্য একটা ভিডিওতে আলোচনা হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করছি। পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই ভিডিওটা দেখার পর যদি আপনার কোনো উপকারে আসে ভিডিওটা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ইনেবল করে দেবেন। পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।